पूर्वी खबर। बीजेपी का आरोप, कुंभ मेले को लेकर बड़ी बड़ी बात करने वाले टीएमसी के पास आज हस्तशिल्प मेले में लगी आग का कोई जवाब नहीं। जी हां, भारतीय जनता पार्टी के जिला कार्यालय में जिला अध्यक्ष बाप्पा चैटर्जी द्वारा आज एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया, जिसमें हस्तशिल्प मेले में लगी आग को लेकर नाराजगी जताई गई। साथ ही यह बताया गया कि राज्य सरकार द्वारा कुंभ मेले में घटी घटनाओं को लेकर कई टिप्पणी की गई थी, लेकिन हस्तशिल्प मेले में लगी आग को लेकर उनके पास कुछ जवाब नहीं। साथ ही कुछ दिन पहले भाजपा के कुछ कार्यकर्ताओं द्वारा जिला अध्यक्ष का नाम लेते हुए भाजपा प्रदेश अध्यक्ष को एक चिट्ठी लिखे जाने के मुद्दे पर बाप्पा चैटर्जी ने पत्रकारों के सवालों का जवाब देते हुए कहा कि कुछ ही दिन पहले चिट्ठी सोशल मीडिया पर वायरल हुई थी और कुछ खबरें मीडिया पर भी चली थी, जिसमें यह आरोप लगाया गया था कि भाजपा के कार्यकर्ताओं ने जिला अध्यक्ष के खिलाफ कुछ आरोप लगाते हुए प्रदेश भाजपा जिला अध्यक्ष को चिट्ठी लिखी है। बाप्पा चैटर्जी ने कहा यह चिट्ठी पूरी तरह से फर्जी थी, क्योंकि चिट्ठी में जिन लोगों के दस्तखत होने का दावा किया जा रहा है वह इस प्रेस मीट में शामिल है। आइए जानते हैं आगे की जानकारी। এবং তার সাথে সাথে তারা যে আমাকে ব্যক্তিগতভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, তাতে আমি বলতে চাই যে এটা ভারতবর্ষে মা সীতাকেও ছাড়া হয়নি, মা সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেক রকম অগ্নি পরীক্ষা দিয়ে যেতে রাজি আছে। যে যত রকমের তদন্ত আছে, ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব যে তদন্তে যে ডিসিশন নেবে সেই ডিসিশনটাই হচ্ছে আমাদের কাছে ফাইনাল ডিসিশন। কোনো তৃণমূলী দালাল বা কোনো তৃণমূলী ভোট লুট করে জিতে আসা নেতা আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। তাই জনসমক্ষে আজকে প্রেসের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, এইরকম যে ভুয়ো চিঠি আপনারা মিডিয়া কার হাত থেকে পেয়েছেন সেই বিষয়টাকে উল্লেখ করুন, তার যাতে যদি দলের মধ্যেও কোনো বিভীষণ লুপ্তভাবে লুকিয়ে থাকে, কোনো বিভীষণ যদি এই কাজ করে থাকে, পার্টি তাকেও ছেড়ে কথা বলবে না। কারণ দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যেখানে অনেক বড় বড় রথী যারা আজকে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। সুতরাং যারা দোষ করেছে, এই জঘন্য অপরাধ করেছে, তৃণমূলের সাথে ষাটগাঁট বেঁধে, তাদেরও অবিলম্বে দল ব্যবস্থা নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। এবং আমাদের যারা এখানে যাদেরকে কালিমালিপ্ত করা হয়েছিল যে এরা স্বাক্ষর করেছে, সেরকম আমার জেলার জিএস তাপস রায়, মাননীয় তাপস রায় উপস্থিত আছেন, জেলার সম্পাদিকা মাননীয় প্রতিমাদি উপস্থিত আছেন, জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক ভাই অভিক উপস্থিত আছে, আমার মণ্ডলের প্রাক্তন সভাপতি ভাই ব্রিজমোহন উপস্থিত আছে, ভাই পিনাকি আমাদের জামুরিয়া মণ্ডল 1-এর কনভেনার উপস্থিত আছেন, এবং তার সাথে সাথে আমাদের ভাই সুমিত উপস্থিত আছে। আমাদের এখান থেকে প্রত্যেকে যতজন আছে যাদের নাম সম্বন্ধে বলা হয়েছে, দয়াময়দা আমাদের কিষাণ মোর্চার জেলার সভাপতি আছেন, উনি উপস্থিত আছেন। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকে উপস্থিত থেকেছেন। আরও বেশি যারা আরও কিছুজন ছিলেন তারা ফোনে নিজেদের রেকর্ড বলছে, দাদা রেকর্ড করুন আমার কথা, যে আমি সই করিনি। এবং যারা এই ব্যবস্থা করেছে, যারা এই নাম নিয়েছে এবং যারা এই গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা লিগ্যাল অ্যাকশন নেব, তাদেরকে আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো। যে তারা প্রমাণ করতে হবে, যারা এই কথাগুলো মিডিয়ার সামনে বলেছে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই তথ্য তারা কোথা থেকে পেয়েছে এবং কাদের মারফত, কাদের দ্বারা তারা পরিচালিত। কারণ কি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ কথা সামনে নিয়ে আসে না। এই কাজ যদি কেউ করে থাকে, সেই কাজ করেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের হাত ধরে, আঁচল ধরে যারা আজকে দু নৌকায় পা দিয়ে চলছে, যারা টাকা রোজগার করছে, তারাই কিন্তু এই কাজকে বদনাম করার, এই কাজকে তুলে ধরার কাজ করেছে। আমরা পার্টির কাছে যা বলার বলেছি, আমিও ব্যক্তিগতভাবে যেটা আবেদন রেখেছি, আশা করেছি পার্টি সেই আবেদনকে স্বীকৃতি দিয়েছে এবং আমাকে আমার কাজ এগিয়ে নিয়ে যেতে বলেছে, চলতে বলেছে। আমি জানি পার্টি যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি খুব মজবুতভাবে আপনাদেরকে বলতে চাই যে এই যে তৃণমূলের চক্রান্ত, এই চক্রব্যূহ আজকের নতুন নয়, এই চক্রব্যূহ মহাভারতের আমল থেকে চলছে। সুতরাং এই চক্রব্যূহে আর অভিমন্যু বলিদান হবে না। এই চক্রব্যূহ ভারতীয় জনতা পার্টি ভেদ করবে, তৃণমূলকে 2026-এ পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবে এবং পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির
যে রাজত্ব আছে তাকে কায়েম করা। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।